সবাই খুশি? নমস্কার, রাম রাম। আজকে আমি আমাদের কোচিং সেন্টারে নিয়ে আসি। আর যারা আমাদের এচিভ ফিজিক্যাল একাডেমিতে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে। আমাদের একাডেমিতে রিটার্নের সঙ্গে সঙ্গে ফিজিক্যাল প্রিপারেশন করানো হয়। তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফর্ম ফিল আপ চলছে। যারা যারা ফর্ম ফিল আপ করেনি ফটাফট ফর্ম ফিল আপ করে নাও। ভ্যাকেন্সি যদি আমি বলি 32,438টি কাফি মাত্রা, মানে অনেক বেশি। তো আমাদের এখানে সকাল বিকাল কন্টিনিউটি ক্লাসে চলতেছে। আর বিশেষ করে স্পেশাল আমাদের ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর প্লাস গ্রুপ ডি দুটা কন্টিনিউটি চলতেছে। যারা যারা এডমিশন হয়নি ফটাফট এডমিশন নিয়ে নাও। তো আমি মেন পয়েন্টে টপিকে চলে আসছি। এখানে বোর্ডে লেখা আছে, দেখতে পেয়েছো, আরআরবি গ্রুপ ডি রেলওয়ে। এটার মধ্যে কত নম্বরের এক্সাম? প্রথম সিবিটি এক্সাম 100 নম্বরের এক্সাম। যদি 100 নম্বর ক্র্যাক করতে চাও তাহলে ফটাফট চলে আসুন আমাদের একাডেমিতে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আসতে পারো। তো প্রথম বলে দিই, গ্রুপ ডির মধ্যে যে প্রথম সিবিটি এক্সাম হইব, এটার মধ্যে জেনারেল সায়েন্স থাকবে 25 নম্বর, ম্যাথমেটিক্স 25 নম্বর, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং 30 নম্বর, আর জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স 30 নম্বর। টোটাল মিলে হইতাছে 100 নম্বর। আর স্ক্রিনে অলরেডি শো করতেছে তোমার কি কি কোশ্চেন, কি ম্যাথমেটিক্স এর কি আসবে, কি মানে এখানে সাবজেক্ট কি সাবজেক্টের সবকিছু দেওয়া আছে অলরেডি স্ক্রিনে শো করতেছে, ঠিক আছে। আর যদি আমরা অগ্নিবীরের কথা বলি তো দেখতে পাইতেছে এখানে সোলজার জিডির মধ্যে জিকে থাকবো 15টা কোশ্চেন 30 নম্বর, আর জিএস থাকবো 15টা কোশ্চেন 30 নম্বর, ম্যাথমেটিক্স 15টা কোশ্চেন 30 নম্বর, রিজনিং থাকবো 5টা কোশ্চেন 20 নম্বর, টোটাল 100 নম্বর, ঠিক আছে। তো যারা যারা মানে অ্যাডমিশন নিতে যাও ফটাফট চলে আসুন। আমি তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলো আমাদের যে মেন যে টিচার যে স্পেশাল, মানে এখন পর্যন্ত আমাদের সিলেকশন 50+ হয়ে গেছে আমাদের একাডেমিতে। তো প্রথম চলে আসি মেন পয়েন্টে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের যে একাডেমিতে চলছে, আমাদের একাডেমির যে স্টুডেন্ট এখানে পড়াশোনা করতেছে, মানে কি এর মধ্যে কি কমজোরি আছে, যেমন এখন রিজনিং এ কমজোরি থাকে, অনেক সময় ম্যাথমেটিক্স এ কমজোরি থাকে, এটার জন্য কি মানে সিস্টেমটা? বেশিরভাগ স্টুডেন্টের একটা জিনিসের মধ্যে কমজোরি থাকে, এই বিষয়ে ম্যাথমেটিক্স এর মধ্যে সবচেয়ে বেশি কমজোরি থাকে। রিজনিং সবার ফেভারিট, বাট এটার জন্য থাকতে হয়, কারণ কেন রিজনিংটার মধ্যে মেইনলি হচ্ছে টোটালি ফুল মার্কস ক্র্যাক করতে। রিজনিং এর মধ্যে যদি ফুল মার্কস না ক্র্যাক করা হয় তাহলে কাট অফটা ভালো আসে না। আর ম্যাথের মধ্যে আমরা একটা স্ট্যান্ডার্ড সেট করতে হয়, যার জন্য বেশিরভাগ স্টুডেন্ট রিজনিংটা করে না। জিকে বলেন বা হিন্দি বলেন বাকিটাও করে না, কিন্তু ম্যাথটার জন্য স্পেশালি তাদের কাটটা তোমাদের, যার কারণে হতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলতেছি, মেন কথা হচ্ছে আমাদের 99% ছেলে মেয়েরা অনেকে হিন্দি লিখতে জানে না, অসুবিধা। এখন তো এসএসসির মধ্যে বাংলা মিডিয়াম করেছে, ঠিক আছে। এখন মেন কথা যারা অঙ্ক একদম কাঁচা, মানে যেমন আছে রিজনিং আছে, তারপরে আছে জিকে আছে, জিএস আছে, এটার মধ্যে মানে বাংলা করে যদি মানে আমরা ফোকাস করি, হ্যাঁ, আর ম্যাথ যদি একটু কম করি তো এটার মধ্যে নাম্বারটা কাভার দেওয়া যাবে না। যেহেতু ওখানে আরো বেঙ্গলি মিডিয়াম হয়েছে, আগে স্টুডেন্টরা কোশ্চেনটা বুঝতে পারতো না, এখন তাড়াতাড়ি বুঝতে পারে, তো কাট অফটা আরো বাড়বে। কারণ কি বেঙ্গলি সে আন্ডারস্ট্যান্ড করতে পারছে ফৈরাসিরাই যে কি কইতে চাইতেছেন প্রশ্নটা। তো এখন আরো বেশি ফৈরাসিরা অঙ্কটা প্র্যাকটিস করতে পারে, যাতে যারা এটা কি তাদের অঙ্কটা যেটা বাংলা মিডিয়াম না হিন্দি মিডিয়াম, বেঙ্গলি নিজের যে কোনো সাবজেক্টে বেঙ্গলি এসএসসির মধ্যে জাস্ট একটা সাবজেক্টই আছে যেটা নাকি রিজনাল ল্যাঙ্গুয়েজটা, এটা বেঙ্গলিতে হইতো না, এটা হচ্ছে ইংলিশ বা হিন্দি, যে কোনো একটাতে চুজ করতে। তো বন্ধুরা মেন পয়েন্টে আমি কথা বলতেছি। মেন পয়েন্ট হলো কিটা, স্যারের কথা রইলো এখন তো বেঙ্গলি মিডিয়াম হয়ে গেছে, তাহলে মানে কম্পিটিশন বেশি ফাইট করতে লাগবো। প্রথমে গতি সকাল বিকাল কন্টিনিউ করতে লাগবো। আরেকটা কথা, তোমরা তো ডিসিশন নিছো যে আমার ডিফেন্স ফোর্সে যাইতে লাগবো, তাহলে মেন পয়েন্ট হচ্ছে তোমাদের রিটার্ন পাস না করলে কোনো লাভ। কত তোমার রিটার্নটা উপর বিশেষ করে ফোকাস করতে লাগবো। আর দ্বিতীয় কথা, সঙ্গে সঙ্গে ফিজিক্যাল তোমার প্রিপারেশন করতে লাগবো। কারণ কি গতবার যে কাট আপ গেছে, গতবারে আগে বছর মানে 2 বছর তো হয়ে গেছে অলরেডি, কাট আপ কিন্তু অনেক কম গেছে, 50-60 ফাইলে আমরা ক্লিয়ার করি। এর 35 নাম্বার কিন্তু কাট আপ আগে একসময়। কিন্তু অক্ষণে জেনারেশন কিন্তু কম্পিটিশনে সব জায়গাতে রিজনিং ল্যাঙ্গুয়েজ, যার ল্যাঙ্গুয়েজ, কিন্তু 160 পরীক্ষা, তো 160 পরীক্ষা হলে তোমার 120-130 স্কোর করতে লাগবে, না হলে ভুলে যাবে এসএসসি ডাইরেক্ট কথা।
আর প্লাস পয়েন্ট অগ্নিবীরের কথা কই, অগ্নিবীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ কি, অগ্নিবীরে যে যারা যারা এসএসসি জিডির মধ্যে পাস করতে পারছো না তারা অগ্নিবীরের লাইনে আয় পড়ো। আরেকটা জিনিস, যাদের 33% পাস সাবজেক্ট নাই, টোটাল 45% হইতাছে না, তো আমি ডাইরেক্ট সুদা কমু আরআরবি রেলওয়ে গ্রুপ, ঠিক আছে স্যার? শুধু গ্রুপ দিয়ে ট্রাই করো, আমি মনে করি সবচেয়ে বেস্ট। ফিজিক্যাল নরমাল মেন রিটার্নের বেসে তোমাদের সিলেকশন। তো রিটার্নের জন্য আমার স্যার আছে এত স্পেশাল ম্যাথ ও রিজনিং এর লাগিয়া আমার মনে হয় চোখ বন্ধ করে লিখতে পারবো, গ্যারান্টি দিয়ে বুঝি। ওর গ্যারান্টি সহকারে আমাদের এখানে করানো হয়। আর সকাল বিকাল কন্টিনিউটি চলতেছে প্র্যাকটিস, ঠিক আছে? তো স্যার একটা কথা বলতেছি, আমাদের একাডেমিতে আসার জন্য সিস্টেমটা কি, অনেক কিছু একদম মানে রোডের সঙ্গে, যেমন কি আপনার বিশালগড় বাজারের সংলগ্ন একটা অফিসলা বাজার আছে, ওইখানে অফিসলা বাজারে এসে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওইখানে এসে কল করলে সারে জাস্ট আমরা রিসিভ করে নেব, কোনো প্রবলেম নাই, একদম ইজি। বিশালগড় অফিসলা বাজার। তো বন্ধুরা, এখানে ভিডিও সমাপ্ত করছি। তোমরা তো আমাকে জানোই আমি এক্স আর্মি আর প্লাস 50+ এখন পর্যন্ত সিলেকশন, প্লাস এখন যে নেক্সট বেস কতজন সিলেকশন করতে পারে না, কিন্তু এই গ্যারান্টি দিছি। 100 তো গ্যারান্টি দিতে পারতাম না, কিন্তু 90% গ্যারান্টি আবার রেজাল্ট আইলে ইন্ডিয়ান আর্মি আর এসএসসি। থ্যাংক ইউ, জয় হিন্দ।